সেনা ও জঙ্গিদের গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন ঝন্টু আলী শেখ। আজ তার দেহ নিয়ে আসা হয়েছে নদিয়ায় তার বাড়িতে এবং সরাসরি নজর রাখবো সেদিকে। সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সন্তু। তার বাড়িতে সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং একে একে তার বাড়ির লোকজনেরা তারা দেখছেন এবং অসংখ্য মানুষজন তাকে শেষ বিদায় জানাতে ভিড় জমিয়েছেন তার বাড়ির সামনে যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে তার কফিনবন্দি দেহ এনে রাখা হয়েছে এবং প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন তাকে বিদায় জানাতে। গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হবে শহীদ জওয়ান ঝন্টু আলী শেখকে। ইতিমধ্যেই তার দেহ নদিয়ার বাড়িতে এসে পৌঁছেছে, তার কফিনবন্দি দেহ রাখা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন হবে। একে একে মাল্যদান করা হচ্ছে তার কফিনবন্দি দেহতে। তার পরিবারের লোকজনেরা উপস্থিত রয়েছেন সেনা জওয়ানরা এবং একাধিক মানুষ, দূর দূরান্ত থেকে একাধিক মানুষ তারা এসেছেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। সন্তু সাহা সরাসরি আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছে। সন্তু, কি ছবি ধরা পড়ছে? কিছুক্ষণ আগে ঝন্টু আলী শেখের দেহ তার পাথরঘাটার বাড়িতে বাড়ির সামনে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছিল সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছিল। তারপর এখন তার বাড়িতে নিয়ে যাবে তার দেহ। তার পরিবারের সদস্যরা এখানে ছিলেন, কিন্তু পরিবার এখানে অত্যাধিক ভিড় থাকার কারণে তার বাড়িতে তার দেহ নিয়ে যাওয়া হবে। সেখানে তার পরিবারের সদস্যদের দেখা হবে, তার পরিবারের শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তারপরেই কিন্তু তাকে গান স্যালুটের মাধ্যমে একেবারে শেষ শ্রদ্ধা সে বিদায় জানানো হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তার দেহ তার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। অসংখ্য মানুষের ভিড়, তারা কিন্তু শেষ শ্রদ্ধা জানাতে এসে তার বাড়ির উদ্দেশ্যে ইতিমধ্যে দেহ গিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার পরিবারের সদস্যরা, তার দাদা, তিনি সেনাবাহিনীতে কর্মরত, তিনি তার সঙ্গে ছিলেন, তিনি কিন্তু তার সঙ্গে এসেছেন। তার পাশাপাশি আমরা দেখেছি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস আগে থেকে উপস্থিত হয়েছিলেন। তার দেহ আজকে ব্যারাকপুর থেকে যখন নিয়ে আসা হয়েছে, ব্যারাকপুর থেকে সাংসদ মোহাম্মদ তিনিও তার দেহের সঙ্গে এসেছেন। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ তারা শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন। আমরা ভিড়টা দেখা হচ্ছে বিভিন্ন মানুষ যারা শুধুমাত্র নিচের ওই ছাদ এবং রাস্তার দুপাশে অসংখ্য ভিড়, মানুষের অসংখ্য ভিড় শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ফুলের তোড়া এবং তারা ফুল ছিটিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। ইতিমধ্যে দেখতে পাই তার বাড়ির ভিতরে প্রবেশ করানো হচ্ছে তার দেহ। ইতিমধ্যে পরিবারের সদস্যদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তার পরিবারের সদস্যরা সেখানে তাকে দেখবেন, তার দেহ তাদেরকে দেখানো হবে। তারপরেই কিন্তু গান স্যালুটের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হবে। ইতিমধ্যে সেই সমস্ত মানুষ তারা কিন্তু রাস্তায় ভিড় চলছে। অসংখ্য মানুষ তারা কিন্তু সকাল থেকে এই যে বীর শহীদ, তাদের এলাকার বীর শহীদ সেনা জওয়ান, তাকে দেখার জন্য, তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু ভিড় জমিয়েছিলেন। তার বাড়িতে তার দেহ এখন নিয়ে যাওয়া হলো। দেখতে পাচ্ছ যে মানুষ তারা কিন্তু রাস্তার দুপাশে অসংখ্য মানুষ, শুধু রাস্তা নয়, শুধুমাত্র তেহট্ট নয়, তেহট্টের বাইরে বিভিন্ন এলাকা থেকে মানুষ ইতিমধ্যে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু তার বাড়িতে পরিবারের সদস্যদের দেহ দেখানো হবে, তার জন্য কিন্তু ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পরিবারের সদস্যদের দেখানোর পর তাকে কিন্তু গান স্যালুটের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে। শ্রদ্ধা জানানোর পর তাকে কিন্তু কবরস্থ করা হবে। তারই বাড়ির থেকে কিছুটা দূরেই একটি কবরস্থান রয়েছে, সেখানে কবরস্থ করা হবে। ইতিমধ্যে আমরা কথা বলবো এখানে মানুষ এসেছেন, তারা কি বলছেন এই যে ঝন্টু আলী শেখ অমর হলো দেশের শহীদের জন্য। প্রচুর মানুষ এসছে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। আমরা সরকারের কাছে আবেদন রাখবো, এই যে ভারতবর্ষে বীর শহীদ সন্তান যাদের হাতে খুন হলেন তাদেরকে যেন খুঁজে খুঁজে বের করে দৃষ্টান্তমূলকভাবে তাদেরকেও এইরকমভাবেই শাস্তি দেওয়া হয়। তার কারণ ভারতবর্ষকে বারবার তারা সন্ত্রাসবাদের দ্বারা বিদ্ধ করছে। একেবারে তুমি যেমনটা দেখলে, যেমনটা এলাকাবাসী বলছে, এই যে ঘটনা, এই যে ঝন্টু আলী শেখ শহীদ হয়েছেন, তার পাশাপাশি এই 26 জনকে মারা হয়েছে, তার প্রতিশোধ এলাকাবাসী চাইছেন। গতকাল দেখেছিলাম তার স্ত্রীও একই কথা বলেছেন যে প্রতিশোধ চাই। এই যে ঘটনা, এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এলাকাবাসী। তার পাশাপাশি এই ঝন্টু আলী শেখ এলাকার বীর সন্তান।
সন্তান। আমরা যেমনটা জানাচ্ছিলাম তার দুই ভাই, শুধুমাত্র ঝন্টু আলী শেখ নয়, তার বড় ভাই তিনিও কিন্তু সেনাবাহিনীতে কর্মরত, তিনিও তার সঙ্গে এসেছেন। তারাও কাশ্মীরে কর্মরত ছিলেন। ইতিমধ্যে অসংখ্য মানুষ, তার পরিবারের সদস্যরা তার স্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে তার দেহ দেখার জন্য। দেখতে পাচ্ছ তার স্ত্রী একেবারে শোকাহত, মর্মাহত বলা যেতে পারে। তার কারণ এই যে ঘটনা সেই ঘটনায় কিন্তু কার্যত শোকাহত হয়েছেন তার পরিবারের সদস্যরা, তার ভাই, তার বাবা একেবারে কান্নায় ভেঙে পড়েছেন। প্রথম দিন থেকে আমরা কিন্তু সেই ছবি দেখাচ্ছি তার পরিবারের সদস্যরা কিভাবে ভেঙে পড়েছেন। তাই দেহ আসার পর তাদেরকে দেখানোর জন্য কিন্তু তাদের বাড়িতে দেহটা নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পরিবারের সদস্যরা, কারণ সেখানে তার দেহ খুলে দেখানো হবে। তারপরেই কিন্তু শেষ শ্রদ্ধা জানাতে, গান সেলুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হবে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে কবরস্থান, সেখানে কবরস্থ করা হবে তাকে। ইতিমধ্যে মানুষজনের ভিড় তুমি দেখতে পাচ্ছ, অসংখ্য মানুষ তারা জাতীয় পতাকা হাতে এখানে ঘুরছেন। এই যে বীর শহীদ ঝন্টু আলী শেখ, তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য অসংখ্য মানুষ তারা ভিড় জমেছেন। আমরা একবার দেখার চেষ্টা করবো ঝন্টু আলী শেখের যে বাড়ি, সেখান থেকেও কিন্তু অসংখ্য মানুষ, এই যে ঝন্টু আলী শেখের বাড়ি, সেখানেও কিন্তু অসংখ্য মানুষ রয়েছে। তারা সেখান থেকে ঝন্টুকে একবার দেখার জন্য এবং শেষ শ্রদ্ধা জানানোর জন্য তারা সেখানে রয়েছেন। একেবারে সেই ছবি তোমরা দেখতে পাচ্ছ, অসংখ্য মানুষের ভিড়। শুধুমাত্র তেহট্ট পাথরঘাটা নয়, বিভিন্ন এলাকা থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এসেছেন। অসংখ্য মানুষ তারা শ্রদ্ধা জানাচ্ছেন। সেনা কর্মীরা এসেছেন তার সঙ্গে, তারা ব্যবস্থাপনা করছেন যে গান সেলুটের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন যেখানে দেওয়া হবে সেই জায়গায়। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ তারা ছাদ এবং বিভিন্ন এলাকা থেকে তারা দেখছেন এই যে ঝন্টু আলী শেখের দেহ, তাদের এলাকার বীর শহীদ, তাকে শেষ শ্রদ্ধা জানাতে তারা যেমন উপস্থিত হয়েছেন, তার পাশাপাশি জাতীয় পতাকার স্লোগান করছেন যে এই যে বীর শহীদ অমর রহে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পরিবারকে দেখানোর জন্য দেহ নিয়ে যাওয়া হয়েছে, একেবারে তার বাড়িতে দেহ নিয়ে যাওয়া হয়েছে। এই যে দেখাতে বলবো যে মাঠে অস্থির মঞ্চ করা যায়, সেখানে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ তারা সকাল থেকে একেবারে দেহ কখন আসবে তা কিন্তু স্থির ছিল না, কিন্তু তার আগে ভোর থেকে মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন। সেনা কর্মীরা তারা উপস্থিত হয়েছিলেন, তারা এসেছেন। দেহ এখান থেকেই কিছুক্ষণের মধ্যে গান সেলুটের মধ্যে ইতিমধ্যে দেখতে পাচ্ছ অসংখ্য মানুষের ভিড়, অসংখ্য মানুষ তারা কিন্তু ভিড় জমিয়েছেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। আমরা দেখেছিলাম শুধুমাত্র এই যে বাড়ির সামনে ভিড় নয়, রাস্তার দুপাশে কিন্তু অসংখ্য মানুষ তারা দাঁড়িয়েছিলেন, তারা তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। তারা একেবারে যে ছবি আমরা দেখাচ্ছি, বীর শহীদ সেনা জওয়ান ঝন্টু আলী শেখ, তার বাড়ির সামনের ভিড়টা তুমি দেখলেই বুঝতে পারবে মানুষের মধ্যে কতটা উন্মাদনা। তারা কিন্তু সকাল থেকে এই বাড়ির সামনে রয়েছেন তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। বিভিন্ন মানুষ জাতীয় পতাকা, এই শুধুমাত্র মানুষটাই বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন তারা শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বীর এই শহীদ ঝন্টু আলী শেখ। তার যে জঙ্গির সঙ্গে গুলির লড়াই লিপ্ত হয়েছে, প্যারা কমান্ডার ছিলেন তিনি। আমরা দেখেছি যে 26 জন হত্যা, তারপরে কিন্তু আমরা কলকাতা টিভির পর্দায় তুলে ধরলাম, যেখানে উধমপুরে সেনা এবং জঙ্গিদের গুলির লড়াইতে শহীদ হয়েছিলেন জওয়ান ঝন্টু আলী শেখ, এবং আজকে সকালে তার দেহ এসে পৌঁছেছে তার বাড়িতে, এবং আর কিছুক্ষণের মধ্যেই গান স্যালুটের মাধ্যমে তার শেষকৃত্য সম্পন্ন হবে।